ওমরে আল্লাহ রে এত সুন্দর নদী নালা তুমি বানাইলা, এত সুন্দর মানুষ আল্লাহ তুমি যে বানাইলা, এত সুন্দর নদী নালা তুমি বানাইলা, এত সুন্দর নদী নালা তুমি বানাইলা। আমার মায়েরা এই যে দেখতাছাও নদীয়ে বাংতাছে, এই অঞ্চলের মানুষ কত কষ্ট করতেছে, বাড়িঘর ভাঙ্গা কোথায় তারা যাবে। আল্লাহ তুমি মানুষকে শান্তি করো, এই অঞ্চলের মানুষকে কোথায় মাটি কিনবে, আরে কত মাটির দাম, এই বাড়িঘর ভাঙ্গা যাইতেছে আমার ভাইয়েরা, আমার আল্লাহ তুমি দেখতেছ, এই বাড়িঘর ভাঙ্গা গেতাছে, কোথায় থাকবো, কোথায় মাটি কিনবো। আল্লাহ তুমি তো ভালো করে জানো। আমি আসামের আমির হামজা দোয়া করে গেলাম গো আল্লাহ, এই অঞ্চলের মানুষকে শান্তি করো, কোথায় বাড়িঘর করবো আল্লাহ তুমি সুব্যবস্থা করে দাও, কষ্ট দিও না আমার ভাইয়েরা। আমার আল্লাহ কোরআনে বলতাছ, বিশ্বের মানুষ তোমরা 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্দো, 2টা হাত তুলিয়া ওই শ্বাসাইতে আল্লাহর কাছে কান্দো, নামাজ পড়িয়া পড়িয়া। এই বিশ্ব জমিনে আসামে যত গজব আছে সমস্ত গজব আল্লাহ দূর করে দিবে। আমার আল্লাহ বলতাছেন রে দুনিয়ার মানুষ, আমি পানি দিয়া দিলাম, নদী দিয়া দিলাম। নূহ নবীর জামানায় কেমন হয়েছিল, নূহ নবীর জামানায় মানুষে নামাজ পড়ে না, রোজা থাকে না, দান দক্ষিণা করে না, স্বামীর সেবা করে না, আল্লাহকে বিশ্বাস করলো না। আমার আল্লাহ বলতাছে নূহ নবী রে তুমি কিস্তি বানাও, আমি ফেলার বাসা দিয়ে দিব, পানি দিয়ে দিব। নূহ নবী এমন একটা কিস্তি বানাইছে, আরে এমন সুন্দর কিস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে পানি দিয়ে দিল, ওই পানির মধ্যে কিস্তি ভাষা শুরু করে দিছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা থাকে, পিতা মাতাকে সেবা করে, ভালো কর্ম করে, তারাই নূহ নবীর কিস্তির মধ্যে উঠছে। আমার আল্লাহ বলতাছেন রে নূহ, যে সমস্ত মানুষ ইমানদার যারা কিস্তির মধ্যে উঠলো তাদেরকে আমি বাঁচাইয়া দিব, আর যারা কাফের মুশরিক মুনাফিক, যারা হারে আল্লাহকে চিনল না, আল্লাহকে বিশ্বাস করলো না, তাদেরকে আমি পানির মধ্যে ডুবাইয়া মারব। এই যে পানি হয়ে গেছে নূহ নবীর জামানায়, যারা কাফের মুশরিক মুনাফিক তারা পানির মধ্যে ডুইবা মরিয়া গেল, কিন্তু যারা মুত্তাকিন হারে আল্লাহর কাম করে তাদেরকে আল্লাহ বাঁচাইয়া দিল। সুবহানাল্লাহ।